নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের উপর বক্রী গ্রহরাজ শনিদেবের ফলাফল। আগামী 26শে জুলাই গ্রহরাজ শনিদেব বক্রী হবেন এবং 10ই ডিসেম্বর বক্রী অবস্থায় থাকবেন। তাহলে এই যে দীর্ঘ সময় এতে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। আবার এইখানে শনিদেব দুটি নক্ষত্রের মধ্যে ঘোরাফেরা করবেন। প্রথম হচ্ছে 27 নক্ষত্র যেখানে এখন আছেন, তারপরে যাবেন 26 নক্ষত্রে, আবার ঘুরে 27 নক্ষত্রে। এই 26 এবং 27 নক্ষত্র এর মধ্যেই ঘোরাফেরা করবে। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি বসছে কোথায়? নবমে। তাহলে দাম্পত্য জীবনে কিছুটা ভালো, খুব ভালো বলা যায় না, কারণ শনিদেব বক্রী, বেশ ডিস্টার্ব আনবে। কোথায় আনবে? দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, বাইরে লোকেদের সঙ্গে রিলেশনে সমস্যার সৃষ্টি করবে। আবার অষ্টমপতি নবমে, ফলে ভাগ্যের সমস্যাও কিন্তু কিছু কিছু জায়গায় আসবে। তবে আমি বলবো সতর্কতা অবলম্বন করবেন। তবে যতটা বলছি অতটা কি করবে, ভয়ের কোনো কারণ নেই। কারণ এই বক্রী শনিদেবের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এই দেবগুরু বৃহস্পতির যে শনিদেবের উপর দৃষ্টি, তাতে কিন্তু একটা দারুণ সফলতাও আসবে, কারণ গুরু শৈরী যোগ তৈরি হচ্ছে। তাহলে একদিকে শনিদেব খুব একটা ভালো ফল না দিলেও বৃহস্পতির দৃষ্টি পাওয়াতে যে গুরু শৈরী যোগের সৃষ্টি হলো, এই গুরু শৈরী যোগ কিন্তু আপনাকে অনেক ফল দেবে। তাহলে মাঝে মাঝে কি করবে? বাধা বিপত্তি, সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি এইগুলো আসবে, কিন্তু সাময়িক কালের জন্য। পরবর্তীকালে কিন্তু দারুণ ভালো ফল দিয়ে যাবে। আপনার আয় উপার্জন বাড়বে, নতুন আয়ের একটা যোগ হতে পারে, কর্মে সফলতা, যাকে আমরা বলি ধর্মকর্ম যোগ, আবার বলতে পারি যে লক্ষ্মী নারায়ণ যোগ, এটা ভালো। কিন্তু বক্রী শনি একা একটু ডিস্টার্বই আনবে, কিন্তু তার ডিস্টার্বটা স্টে করবে না, কারণ দেবগুরু বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে। আবার এই শনিদেব বৃহস্পতির ঘরেই বসে আছে, তার বৃহস্পতি দ্বারা কন্ট্রোল হয়ে যাবে। ফলে দাম্পত্য জীবনে যে হারে অশান্তি হতো, ব্যবসা বাণিজ্যে যে হারে সমস্যা হতো, সেগুলো কিন্তু হবে না। একটু ধৈর্য ধরতে হবে, কারণ এরা দুজনেই স্লো মুভিং প্ল্যানেট, এটা কিন্তু মনে রাখতে হবে। ফলে যে সফলতা আসবে সেটা ধীরে ধীরে আসবে। প্রথমে একটু বাধা বিপত্তি, একটু সংগ্রাম, একটু সমস্যা, তারপরে ডেভেলপমেন্ট। সুতরাং ধৈর্য হারাবেন না, কারণ শনিদেব সবারই ধৈর্যের পরীক্ষা নেয়, এটা আমরা জানি। আবার দুজনেই স্পিরিচুয়ালিটিকে অনেক বৃদ্ধি করে, কারণ দেবগুরু বৃহস্পতি, আবার শনিদেব ধর্মকর্মের দিকে দুজনেরই এক। প্রবল ইচ্ছা, ধর্মের প্রতি আস্থা অনেক বৃদ্ধি পাবে। এই শনিদেব তার বক্র দৃষ্টি কোথায় পড়ছে? একটা হচ্ছে মকরে, আর একটা হচ্ছে কন্যায়, আর একটা হচ্ছে মিথুনে। তাহলে কর্কট রাশির একটা হচ্ছে সপ্তমে। এই শনিদেব যেখানে দৃষ্টি দেয়, সেখানে কাজকে ডিলে করে দেয়। আবার এটাও কথিত যে শনিদেব এবং বৃহস্পতি যদি একই ঘরে দৃষ্টি দেয়, এটা মনে রাখবেন ভালো করে, তাহলে সেখানে সফলতা নিশ্চিত। শনিদেব ঘটায় এবং বৃহস্পতি শুভত্বকে নিয়ে আসে, ফলে শুভ অনুষ্ঠান আপনাদের এই শুভে ঘটবে।
তাহলে বিবাহ হতে পারে, ঘরে পুজো দেওয়া, বাড়িতে ধর্মকর্ম হওয়া, এইগুলো দেখা যাবে, এই সময় দেখতে পাবেন। এই বৃহস্পতির দৃষ্টি নবমে পড়ছে, যেখানে বৃহস্পতি শনিদেব বসে আছেন, ফলে ধর্মের প্রতি আস্থা, তীর্থ ভ্রমণ করা, সাময়িক কালের জন্য বাইরে যাওয়া, এইগুলো ডেভেলপ করবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট, হায়ার এডুকেশনের স্টুডেন্ট, পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, তাদের পক্ষে দারুণ ভালো। সুতরাং শনিদেব বক্রী বলে শুধুই খারাপ দেবে তা কিন্তু নয়। হ্যাঁ, বেশিরভাগই খারাপ দিত যদি এখানে বৃহস্পতি দৃষ্টি না থাকতো। এই শনি বৃহস্পতি যোগ হয়ে রাজযোগের ফল দেবে আপনাকে, দারুণ ভালো ফল পাবেন। আবার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে, নবম মানে পিতার স্থান, পিতারও তাই প্রথম দিকে একটু সংগ্রাম বাড়বে, তারপর ডেভেলপ হবে। পিতার শরীর স্বাস্থ্য প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, গুরুজনদের শরীর স্বাস্থ্য প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, যারা বাড়িতে বয়স্ক লোকজন আছেন প্রথম দিকে একটু শরীরে ডিস্টার্ব করবে, তারপরে কিন্তু ডেভেলপ করবে, উন্নতি হবে। সেটা সাময়িক কালের জন্য। প্রাইভেট পার্ট যে রোগগুলো আমাদের হয় সেগুলো থেকে সতর্ক থাকবেন। এই শনিদেব কর্কট রাশি বা লগ্নের দ্বাদশ দৃষ্টি দিচ্ছে। তাই দ্বাদশের দৃষ্টি দিচ্ছে মানে কিছুটা শয্যা সুখকে নষ্ট করবে, এইটা কিন্তু কিছুটা হবে। কারণ এখানে তো বৃহস্পতির দৃষ্টি নেই, বৃহস্পতির প্রভাব নেই। ফলে যে খরচটা করবেন সাবধানে করবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা কাটাকাটি হয় অল্পতেই থেমে যাবেন, বেড়ে যেতে পারে, কিছুটা শয্যা সুখ নষ্ট হতে পারে, ঘুম নষ্ট হতে পারে। যখন বাড়ির বাইরে যাবেন, যদি 2 চাকা চালান, মোটরসাইকেল বাইসাইকেল, একটু সাবধানে চালাবেন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্টের সমস্যা আসতে পারে, হাড়ে লাগতে পারে। এমনিতেই পায়ের দিকে একটু সাবধানে থাকবেন, কারণ হাঁটুর নিচে আঘাত লাগতে পারে, যন্ত্রণা করতে পারে, কুলাইটিস হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, মাসেল পেন হতে পারে। এইগুলো থেকে সাবধান থাকবেন, এই সময় কিন্তু এইগুলো হতে পারে। এই গ্রহরাজ শনিদেব 27 এবং 26 দুটো নক্ষত্রকে অতিক্রম করবে। তাহলে প্রথমে বলি 26 নক্ষত্রে যতদিন থাকবে ততদিন 3টে নক্ষত্রের ক্ষেত্রেই ভালো। সেটা পুনর্বসু হোক, পুষ্যা হোক আর অশ্লেষা হোক, 3টেতেই ভালো ফল পাবেন। এইটা কিন্তু পাবেন। শনিদেব, রাহু, কেতু এরা গ্রহ হিসাবে ভালো ফল না দিলেও নক্ষত্র হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। আপনারা জানেন যে 27টা নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্র সবথেকে ভালো নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র কিন্তু বেশ ভালো নক্ষত্র, মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র। কেতু গ্রহটা ভালো না হলেও নক্ষত্রটা কিন্তু খুব উজ্জ্বল নক্ষত্র। আমাদের 4-5টা যে মানে কি বলবো নাম্বার 1 নক্ষত্র আছে, তার মধ্যে দেখবেন সবকটাই অশুভ গ্রহ। যেমন অশ্বিনী, তারপরে মঘা, তারপরে পুষ্যা, অনুরাধা, শতভিষা, সব দেখবেন রাহুর শনি নক্ষত্র। তাহলে গ্রহ হিসাবে অশুভ হলেও নক্ষত্র হিসাবে কিন্তু ভালো। তাহলে এই শনিদেব বক্রী অবস্থায় বুধের নক্ষত্র এবং শনির নিজের নক্ষত্র অতিক্রম করবে, বেশ ভালো ফল দেবে, বেশ শুভ ফল দেবে, আয় উপার্জন বৃদ্ধি করবে। তবে একটু নিষ্ঠার সঙ্গে থাকতে বলবো, কারণ শনি খুব নিষ্ঠাবান গ্রহ, ন্যায়পরায়ণ, ডিসিপ্লিন মেকিং মানে গ্রহ। মিথ্যা কথা কম বলবেন, চলার পথে আমাদের বলতেই হয়, তবুও কম বলবেন।
দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এবার যখন 27 নক্ষত্রে, এই 27 নক্ষত্রে থাকাকালীন তখনও মোটামুটি বেশ ভালো ফল দেবে। ফলে শনিদেব যতদিন তার বক্র অবস্থা থাকবে মোরাললেস ভালো ফল পাবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি সঠিক জায়গায় এখন বসে আছে, না হলে অতটা ভালো পেতেন না। আবার নক্ষত্রগতভাবে অনেকটা শুভ। যাই হোক, আমরা দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে শনি বক্রী শনির ফলাফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।